হবিগঞ্জে জেলা অটোরিকশা, অটো টেম্পো, মিশুক বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের আগামী 5 ডিসেম্বর মাধবপুর উপজেলা উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা শুরু করেছে সভাপতি প্রার্থী মোহাম্মদ বাশার মিয়া। বুধবার মাধবপুর উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার প্রচারণা করেন তিনি। প্রার্থী বাশার মিয়া জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করতেই তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শ্রমিক সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন। সমর্থকরা জানান, চেয়ার মার্কার প্রার্থী মোহাম্মদ বাশার মিয়াকে বিজয়ী করা হলে শ্রমিকদের সেবা আরো সহজ ও কার্যকর হবে। এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন মাধবপুর উপজেলার অটোরিকশা শ্রমিক সদস্যরা। আছে বাশার ভাই ভালো মানুষ, বা বাশার ভাই আমাদের সাথে আগেও ছিল, বর্তমানেও থাকবে। আর সামনে ডিসেম্বরের 5 তারিখে শুক্রবার সারাদিন আমরা ইনশাল্লাহ শ্রমিক যারা আছি বাশার ভাইয়ের চেয়ার মার্কা ভোট দিব। মাধবপুর স্ট্যান্ডে অবস্থান করেছি। আমার যে এখানে যারা আসছে, এখানে আপনারা জানেন 5ই ডিসেম্বর এখানে নির্বাচনীয় প্রচার প্রচারণা চলতেছে। এই প্রচার প্রচারণার মধ্যে আমার মধ্যে যে বাশার ভাই চেয়ার মার্কা আমরা প্রতীক ওনাকে পেয়েছি, আরো অনেক প্রতীক পেয়েছি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে ধরে সবাই এই নির্বাচনে সহযোগিতা করতেছেন এবং সুন্দর সুন্দর মনোরম পরিবেশ এবং ভালো পরিবেশে এখানে সঠিক নিয়মে নির্বাচন হবে। শ্রমিকদের কল্যাণের জন্য প্রত্যেক বছরে ওনারা ভাতা পাবে, আর 11টা ইউনিয়নের স্ট্যান্ড থাকবে। আর শ্রমিকদের 4200 ভোটার আছে, 4200 ভোটারের 42 জনের বর্তমানে প্রার্থী আছে 42 জন। আমার শ্রমিক ভাইদের কিছু হলে সবার আগে আমার শরীরের চামড়া তুলে দিব, আমি মৃত্যু ভাতা দিব, এবং ড্রাইভার যদি মারা যা মৃত্যু ভাতা দিব। আমার শ্রমিক ভাইদের অসুখ হলে, অ্যাক্সিডেন্ট হলে যত খরচা বহন লাগে আমার নিজ ক্ষমতা ইনশাল্লাহ আমার পকেটে দিব। আর শ্রমিক ভাইদের পাশে এবং আমাদের চেঙ্গা বাজারে স্ট্যান্ড নাই, আমি স্ট্যান্ড করে দিব। আমি মাধবপুর থানার প্রশাসনকে একটি কথা বলতে চাই, আমাদের শ্রমিক ভাইদেরকে হয়রানি করবেন না, কারণ শ্রমিক ভাইদের হয়রানি করলে এরা কি করে খাবে। এদেরকে আপনাদের সাহায্য করবেন, শ্রমিকদের পাশে দাঁড়াবো। শ্রমিকদের পাশে দাঁড়ায় শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা আদায় করব।